দুনিয়াতে অনেক মুজিজা ঘটেছে, কিন্তু এক মুজিজা এমন আছে যা শুধু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তা হল মিরাজের সফর। এক রাতে মক্কা থেকে মসজিদে আকসা, তারপর ৭ আসমান, তারপর জান্নাত, জাহান্নাম এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত সফর। এক এমন সফর যেখানে আল্লাহ তাআলার সাথে পর্দাহীন কথা বলার সৌভাগ্য হয়েছে। এই সফরের আগে নবীজির জন্য সেই বছরটি খুব কষ্টের ছিল। ওনার স্ত্রী হজরত খাদিজা এবং চাচা আবু তালিব ইন্তেকাল করেছিলেন। তায়েফে মানুষরা তাকে পাথর মেরেছিল, কিন্তু এরপর আল্লাহ তাআলা তাকে একটি রুহানি উপহার দিলেন। বুরাক নামের বাহনে বাইতুল মুকাদ্দাসে পৌঁছানো, তারপর ৭ আসমান। এক রাতে জিব্রাইল আলাইহিসসালাম হাজির হলেন। নবীজির বুক চিরে জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়া হলো। তারপর আনা হলো বুরাক, যে ছিল বিদ্যুতের থেকেও দ্রুত। আপনি তাতে চড়ে মসজিদে আকসায় পৌঁছালেন। সেখানে সব নবীরা আপনার ইস্তেকবাল করলেন এবং আপনি সবার ইমামত করলেন। এরপর শুরু হলো আসমানগুলির সফর। প্রথম আসমানে হজরত আদম আলাইহিসসালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের সাথে, তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিসসালাম, যার রূপ ছিল উজ্জ্বল, চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিসসালাম, পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিসসালাম, ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিসসালাম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, এক যুবক উম্মত আমার থেকে এগিয়ে গেল। সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি বাইতুল মামুরের পাশে ছিলেন। এরপর পৌঁছানো হল সিদরাতুল মুনতাহায়, এমন একটি বৃক্ষ যার মূল ষষ্ঠ আসমানে আর শাখা সপ্তমে। তার রঙগুলো এত সুন্দর ছিল যে মানব চোখ তা সহ্য করতে পারত না। সেখানে জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন এবং বললেন, যদি আমি এক কদমও আর এগাই তাহলে পুড়ে যাব। এখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেলেন। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার উম্মতের উপর 50 ওয়াক্তের নামাজ ফরজ করলাম। ফিরে আসার পথে হজরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি নিয়ে এলেন? নবীজি বললেন, নামাজ। হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত তা আদায় করতে পারবে না, ফিরে যান এবং কম করান। এইভাবে প্রতিবার কমতে কমতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ ফরজ হল, কিন্তু সওয়াব থাকবে 50 ওয়াক্তের সমান। এরপর নবীজিকে জান্নাত দেখানো হলো। সেখানে ছিল দুধের নদী, শহদের নদী, পানির নদী এবং শরাবের নদী, সোনার রূপার প্রাসাদ, বৃক্ষ যাদের ছায়া শতাব্দীর পর শতাব্দী পার করলে শেষ হবে না। তারপর জাহান্নামের দৃশ্য দেখানো হলো। সেখানে ছিল অন্ধকার, আগুনের তাপ, মানুষের চিৎকার। যারা মিথ্যা বলতো, জুলুম করত, তাদের শাস্তি দেওয়া হচ্ছিল। সেখানে আল্লাহর রোষ স্পষ্ট ছিল। সকালে নবীজি মক্কার লোকদের সব বললেন। কাফেররা হাসি ঠাট্টা করতে লাগল, কিন্তু আবু বকর বললেন, যদি নবীজি বলেছেন তবে মিরাজের শিক্ষা হল, প্রতিটি নামাজে আমাদের মিরাজের অনুভূতি পাওয়া উচিত। নামাজই হল আল্লাহর সাথে সাক্ষাতের উপহার। নবীজি শেষ খুতবায় বলেছিলেন, আমি তোমাদের জন্য কুরআন এবং সুন্নাহ রেখে যাচ্ছি। যে এগুলো একড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, বরং মানবতার শ্রেষ্ঠ নেতা ছিলেন। তার জীবনের মাধ্যমে আমরা শিখতে পারি ভালোবাসা, ন্যায়বিচার এবং সত্যের পথে চললে দুনিয়াকে আমরা আরও সুন্দর জায়গা বানাতে পারি। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামী গল্পের আলোয় আপনার অন্তরকে আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।